আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। অঙ্ক করার পূর্বে আমাদের দুটি সূত্র লাগবে, সেই সূত্র দুটি আমরা আগে বোর্ডে লিখে দিলাম। দেখো সূত্র দুটি হলো, দেখো এক নম্বর সূত্র দিলাম I = PR/N, I = K PR/N। তো এখানে আয় হচ্ছে সরল মুনাফা, আয় হচ্ছে কে সরল মুনাফা, পি হচ্ছে মূলধন অথবা আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে কি সময়, এন হচ্ছে সময়। আরেকটা সূত্র আছে A = P + I, এটা দিয়ে করলে হয়, এটা থেকে আমরা ক্যালকুলেশন করে এটা মুখস্থ করলে, এই দুইটার একটা মুখস্থ করে নিলেই হবে তোমাদের, এইটা অথবা এইটা। দেখো A = হচ্ছে P + I, এই পি এর পি তুললাম প্লাসের প্লাস, আই এর সূত্র আমরা আগে লিখছিলাম PR/N, তাহলে PR/N লিখলাম। এই দুইটা থেকে যদি আমরা পি কমন নেই, যেহেতু এটা পাটিগণিতের অংশ, এই জন্য আমরা বাংলাতে লিখবো 1 2 এগুলো। পি যখন আমরা এই দুইটা থেকে কমন নেব, পি এর ভিতরে যাবে একবার, প্লাসের প্লাস, তো পি যেহেতু আমরা কমন নিচ্ছি পি চলে যাবে, বাকি থাকবে কি RN। তাহলে আমরা জানি এখানে এটা হচ্ছে কি, আমরা জানি A = তাহলে P + I, এটাও লিখলে হবে, অথবা A = P of 1 + RN, এটা লিখলেও হবে। ঠিক আছে, এখন আমাদের যে চলকগুলো আছে এখানে PRN আর IA, 5টা চলক নাকি, কিন্তু এখানে 4টা চলক চলে আসছে। I = যে সরল মুনাফা, P = মূলধন, এখানে 4টা চলক চলে আসছে, আর একটা চলক ভিন্ন ছিল, সেটা ছিল কি A। এই জন্য এখানে এটা লিখে দিচ্ছে, আসলে এটা আমার কি, এটা হচ্ছে কি মুনাফা আসল, এটা কি মুনাফা আসল, কারণ বাকি 4টার প্রতীক আমরা এখানে লিখে দিছি বিদায় এখানে আর সবগুলো প্রতীক লিখে দেই নাই, শুধু এটা লিখে দিছি, কারণ এটা এই সূত্রতে ছিল না বিদায়। ঠিক আছে, তো আমাদের 2.1-এর অঙ্কগুলো করার জন্য এই দুইটা সূত্র লাগবে, আর লাভ ক্ষতির আরো দুইটা সূত্র লাগবে। আগে তোমরা এটা তোলো, তারপর দেখাচ্ছি। আচ্ছা, আমাদের দুইটা সূত্র গেল, আরো দুইটা সূত্র লাগবে, সেগুলো হচ্ছে দেখো এখানে তোমার লাভ ক্ষতির অঙ্ক আছে এই 2.1-এ, কিছু অঙ্ক, অল্প কিছু অঙ্ক, সেই জন্য আবার এই দুইটা সূত্র লাগবে। লাভ ইকুয়াল হচ্ছে আমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভের সূত্র কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতির একটা সূত্র আছে, ক্ষতি ইকুয়াল হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। যখন আমরা একটা কলম যদি আমি কিনি 5 টাকা ধরো সাপোজ, তাহলে সেটা হচ্ছে কি ক্রয় মূল্য। যখন আমি বিক্রি করব 6 টাকা, তাহলে সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য। এখন এখানে লাভ হলো নাকি ক্ষতি হলো আমার, কে বলতে পারবা? 5 টাকা কিনে আমি 6 টাকা বিক্রি করলাম, এখানে লাভ হবে না ক্ষতি হবে? লাভ। লাভ হওয়াতে বোঝা গেল যে এখানে বিক্রয় মূল্য বেশি হয়েছে, ক্রয় মূল্য কি হয়েছে কম। এই জন্য আমাদের লাভ ইকুয়াল হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তখন আমরা লাভ পাবো। আর যখন ক্রয় মূল্য দেখা গেছে একটা কলম আমি কিনলাম 5 টাকা, বিক্রি করলাম 4 টাকা, তাহলে কিনছিলাম 5 টাকা, ক্রয় করেছিলাম, আর বিক্রয় করেছিলাম কয় টাকা? 4 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য এখানে কম না, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখনই কম হয় তখন আমরা এটা জানি কি ক্ষতি। এই জন্য আমরা লিখছি দেখো ক্ষতি ইকুয়াল হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো আমরা আজকে 2.1-এর সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের 2.1-এর অঙ্কগুলো করার পূর্বে অবশ্যই এই সূত্রগুলো আয়ত্ত করে নিতে হবে। ঠিক আছে, যদি সূত্রগুলো তুমি ভালো পারো তাহলে অঙ্কগুলো অনায়াসে তুমি ভালো পারবা। ঠিক আছে, কারণ সূত্র ভুল হলে অঙ্ক ভুল। তো আমরা আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে অঙ্ক নিয়ে। আল্লাহ হাফেজ।